হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি চলে আসছি লাইভে আজকে বি প্রিন্সেসের সঙ্গে। অনেকদিন পরে মেকওভার লাইভে আসলাম। হাই শাহিদ আক্তার আপু, হ্যালো শাহজাদি সুমাইয়া আপু। আচ্ছা, আমি এক চোখে লেন্স পরে আসছি, আরেক চোখে পরি নেই। হাই আদিবরাজ কি আপু, কি অবস্থা, কেমন আছো? তো আমি হচ্ছে একটু লেন্সটা অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন হচ্ছে স্টার্ট করে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দয়া অনেক ভালো আছে। আজকে আবারও চলে আসলাম মেকআপ লাইভে। অনেকদিন পরে মেকআপ লাইভ। আমি মেকআপ লাইভ করা অনেক বেশি মিস করি, আমি তোমরাও অনেক মিস করো। আর যাদের কাছে নোটিফিকেশন যায় না তারা সব থেকে বেশি মিস করে। কারণ হচ্ছে একটু আগে খাওয়া দাওয়া করছি বুঝছো, এই জন্য হাতের এখান থেকে পড়লাম লেন্সটা। আশরাফ মল্লিক, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু না ভাইয়া যদিও জানি না। আপু একটা হলুদের প্রোগ্রামের লুক করো প্লিজ। আচ্ছা, আমি আজকে আনারকলি পরছি, এখন কি লুক করবো বুঝতেছি না বুঝছো। বলো, তোমরা বলো কি লুক করা যায়। আজকে শুকনা লাগতেছে সিরিয়াসলি। আল্লাহ আমাকে শুকায় দাও প্লিজ। আমি অনেক চেষ্টায় আছি, একটু একটু, অনেক না একটু একটু চেষ্টায় আছি শুকানোর। যদি শুকাইতে পারি দেন আমার থেকে বেশি খুশি কেউ হবে না। ওই দিন ঘুরতে গিয়ে বুঝছো আমার ফেভারিট একটা নোজ পিন হারাই ফেলছি। আমার এত কষ্ট লাগে, আমার সব থেকে বেশি কষ্ট লাগে নোজ পিন হারাই ফেললে, অনেক দুঃখ লাগে। যদিও অনেক হারাইছি জীবনে, এটা পড়ে থাকি। বিউটিফুল আপি, আচ্ছা আজকে না প্লিজ 100 হওয়া চাই। আমার লাইভের অবস্থা তো তোমরা দেখতেছো, যদি পসিবল হয় একটু বেশি বেশি করে কমেন্ট করতে থাকো। আজকে 100 হওয়া চাই। অনেক দিন হয়েছে আমার ফেসবুকে প্রবলেম চলতেছে, আমি জানি না এটার সলিউশন কি, এটার সলভ কার কাছ থেকে আমি পাবো। অ্যান্ড আমি লিটারালি অনেক বেশি বিরক্ত এই ব্যাপারটা নিয়ে। কারণ ফেসবুক থেকে আমার অন্যান্য সব কিছুর রিচ ঠিক আছে, বাট আমার লাইভ সেশনগুলোর রিচ একেবারেই কমে গিয়েছে। আমি জানি না কেন, কি দোষ আমার। আমার ক্ষমাটারই মনে হয় সমস্যা বুঝছো। আমার ক্ষমা দেখলেই ফেসবুকের সমস্যা হয়ে যায়। সো প্লিজ একটু বেশি বেশি করে আজকে কমেন্ট করো। আশামণি আমার নেম। আচ্ছা আচ্ছা, আশামণি আপু, থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। আমি এখন একটু কনসিলার বের করে নিচ্ছি ইয়েলো কালারের, অ্যান্ড আমি এটার সঙ্গে মিক্স ম্যাচ করে আজকে ব্যবহার করতে চাচ্ছিলাম। সো দিস টু কনসিলার যেটা আমি আজকে ইউজ করবো, অ্যাবসোলিউট নিউইয়র্ক আর হচ্ছে তোমার এলেগার্লের আর অ্যাবসোলিউট নিউইয়র্কের মিক্স ম্যাচ করে ইউজ করবো, যেহেতু এটার কালারটা ইয়েলো। ইটস আ কারেক্টার হিসেবে অনেকে ইউজ করে, অনেকে আবার হাইলাইটিংয়ের জন্য ইউজ করে। যাদের স্কিন টোনটা একটু একটু হচ্ছে তোমার শ্যামলা বর্ণের, তাদের জন্য এটা হাইলাইটিং এর কাজ করে ভালো, বাট আমার জন্য এটা হাইলাইটিং এর কাজ করে না, বাট আমার কারেক্টিং এর কাজ করে। আপু সানব্লক ইউজের পর ডাবল ক্লেন্সিং করতে হয়, কোন মাইসেলার ওয়াটার বা ক্লেন্সিং বামটা ভালো হবে কম্বিনেশন স্কিনের জন্য? ক্লেন্সিং বামের জন্য তুমি চাইলে সিম্পলের একটা অয়েল আছে, ক্লেন্সিং অয়েল, ওইটা ট্রাই করতে পারো। অথবা তুমি যদি চাও দেন হচ্ছে তুমি গার্নিয়ারের মাইসেলার ওয়াটার যেটা, ওইটা ট্রাই করতে পারো। লেন্সটা একেবারেই কমফোর্টেবল না, কি ব্যাপার, খুবই খচখচ করতেছে চোখের ভিতরে গিয়ে। আপু রিভার্সাল প্যালেটটা দিয়ে একটা মেকআপ দেখান। আপু রিভার্সাল প্যালেটটা আমার ছিল, আমার দুইটা ছিল, আমি দুইটাই দুজনকে গিফট করে দিছি বুঝছো। একটা আমার বেস্ট ফ্রেন্ডকে আর একটা নরদকে গিফট করে ফেলছি, এই জন্য এখন আর আমার কাছে নাই। বাট ওটা দিয়ে আমি অনেক লুকই করছি একটা সময়, অনেক আগের কথা। বিউটি গ্লেজের সব প্যালেটই আমার কাছে ছিল, না আমার কাছে সব প্যালেটই মোটামুটি ভালো লাগছে যতগুলা ইউজ করছি আমি বিউটি গ্লেজের, বুঝেছো? অলরাইট, আজকে হচ্ছে আমরা টেকনিকের আইশ্যাডো প্যালেট ইউজ করবো। হাই ভূমি আপু, কি অবস্থা? ভূমি আপুকে ধরে ফেলেছি আমি। হাই হাই, কি অবস্থা? আচ্ছা একটা সেকেন্ড, হ্যাঁ আমি জাস্ট একটা মিনিট ভাইকে নক দিই। ভাইকে একটা জিনিস জিজ্ঞেস করার আছে আমার। ভাইয়া দেখি অনলাইনে নাই। শিট আপু, তোমার ভ্লগগুলো অনেক সুন্দর হয়, আমি অলওয়েজ দেখি। মিম আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আজকে 100 ক্রস করছে ফাইনালি, আলহামদুলিল্লাহ, থ্যাংকস আ লট। আমি হচ্ছে মানে এটা ইউজ করতে চাচ্ছিলাম এই প্যালেটটা, বাট আমার যেটা হবে টেকনিক কাদের জন্য জানো? টেকনিক হচ্ছে যারা কম সাজুগুজু করে বাট বিগিনার, তাদের জন্য। অনেকে আছে দেখবা খুব বেশি সাজে না, তাদের জন্য টেকনিক ভালো।
কুইন অল টাইম, এতগুলা ভালোবাসা তোমার জন্য, থ্যাংক ইউ আপু। রিপ্লাই দিচ্ছ না কেন? আদিবা আপু, ওয়াজিফা আফনান আদিবা আপু, এই যে আপু রিপ্লাই দিলাম। আচ্ছা আমি না এই প্যালেটটা ইউজ করতে চাচ্ছিলাম, বাট ভাইয়া এখন অনলাইনে নাই। এটা ইউজ করবো রিয়েল ক্লাসিক কি বি প্রিন্সেস, একটু দেখা লাগবে আমার। লেন্স শেড কি? লেন্স শেড হচ্ছে আমি বলে দিব পিকচার আপলোড দিলে। হ্যাঁ আই গেস এটা আছে, বি প্রিন্সেস এটা থাকার কথা, কারণ বি প্রিন্সেসে মোটামুটি হ্যাঁ সব প্যালেটই অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ কান্না করে দিব এখন, খুঁজে পাচ্ছি না, না অ্যাভেলেবেল নাই মনে হয়। আপু কোকো আরবান শ্যাডো প্যালেট গুলা কেমন? কোকো আরবান হ্যাঁ ভালো আপু, কোকো আরবান ভালো, বাট আমার কাছে মনে হয় কি জানো, বিউটি গ্লেজ আর হচ্ছে ইউ ক্যান বি বোথ আর ভেরি গুড, কোকো আরবানের চাইতেও ভালো। কোকো আরবানটা হচ্ছে বিউটি গ্লেজকে কপি করার নাকি ইউ ক্যান বি কে যেন কপি করার চেষ্টা করে অলওয়েজ, বাট আমার কাছে মনে হয় এর থেকেও ভালো অপশন হচ্ছে ওগুলা। এ ভাই আমি একটু পিছনে যাইতে হবে। ওয়ালাইকুম আসসালাম রূপাঞ্জল রাজাপু। আপু আমি আপনার একটা রিভিউ দেখেছিলাম, দেখে আমি কিনেছি, খুব ভালো হয়েছে, পারলে আর একটা রিভার্সাল প্যালেট দিয়ে আই মেকআপ করেন। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আমি যদি পারি অবশ্যই করব। বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স একটা অভিশপ্ত কি লেখছেন ভাই, ডিভোর্স নিয়ে এগুলা প্লিজ আপু এখানে এগুলা লিঙ্ক টিন কমেন্ট করেন না। এমনি আমার অনেক কষ্ট, কারণ আমার হচ্ছে গিয়ে ফেসবুক এমনি আমাকে রিচ কমাই দিছে, তার মধ্যে আপনারা যদি এই বোনটার লাইভে এসে এমনি রিচ ইয়ে করে দেন, লিঙ্কে মানে লিঙ্ক দিয়ে দেন, তাহলে আমার আরো ফেসবুক দেখতে পারবে না। আরে বোন খুঁজে পাচ্ছি না, আমি আজকে এটা ইউজ করা লাগবে আমার, দেখা যাক আমি কি বানাইতে পারি। ব্লু ইউজ করা লাগবে, ব্লু। তো আমি আজকে হচ্ছে দেখি কি করতে পারি। অত ভালো আমার না ইদানিং হাত কাঁপে মেকআপ লাইভে আসলে, কারণ কি বুঝি না, কনফিডেন্স পুরো জিরো হয়ে যাচ্ছে আমার, মাঝে মধ্যে মনে হয় আমি মেকআপ ভুলে যাচ্ছি, এরকম লাগে বুঝছো। আপু আমি তোমার ইউটিউবে আমি আমার ইউটিউবে আপনাকে নিয়ে রিভিউ দিয়েছিলাম, তাই অর্নিকার তো ভালো রিভিউ দিছো না পচা রিভিউ দিছো? ভালো রিভিউ দিলে অবশ্যই ভিডিওর লিঙ্কটা আমাকে দিও প্লিজ, আমি অনেক খুশি হব। অলরাইট, এখন আমরা টেকনিকের এই প্যালেটটা ব্যবহার করি, আমি লাগলে আরো কিছু প্যালেট ইউজ করব। এটা হচ্ছে প্রেসড পিগমেন্ট প্যালেট, এটা হচ্ছে ভেকে, খুবই কমন একটা প্যালেট, এটা মোটামুটি টেকনিক লাভারদের কাছে থাকার কথা। সো আই এম গোনা ইউজ আ ব্লু শেড হিয়ার, এখানে একটু ব্লু দিয়ে আমরা রাউন্ড এন্ড রাউন্ড করে অ্যাপ্লাই করি ফার্স্টে। চলো কালারগুলো এত সুন্দর। আচ্ছা দেখেন, আচ্ছা ঠিক আছে অবশ্যই দেখবো। ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে আমি ইউটিউবে ব্যাক করতে চাচ্ছি, কিন্তু আমার ইউটিউবে ব্যাক করা হচ্ছে না, বুঝতে পারছো, মানে খুবই প্যারার মধ্যে আছি। আপু ড্রেস ফ্রম উর্মিস কর্নার, হ্যাঁ, আর লেন্স ফ্রম আমি লাইভের পরে মেনশন দিয়ে দিব, সব লাইভের পরে মেনশন দিয়ে দিব, ড্রেস জুয়েলারি আমার ড্রেস সরি লেন্স সবকিছু। আপু ড্রেস ফ্রম উর্মিস কর্নার, আনারকলিগুলো এত সুন্দর। আজকে যে রাউন্ড টাইপের একটা আই লুক করতেছি, এখানে রাউন্ড এন্ড রাউন্ড। লিপসের ডার্ক স্পট রিমুভ করে পিঙ্ক করার ওয়ে বলো। আপু আমার ইউটিউব চ্যানেলে এটা নিয়ে অনেক ইলাবোরেট একটা ভিডিও আছে, তারপর আমি দেখি একটু ফ্রি হলেই ফেসবুকে। আমি আসলে মাঝখানে এত অসুস্থ ছিলাম, যার কারণে অনেকদিন যাবত আমি চিন্তা করে রাখছি কিছু কন্টেন্ট আপলোড করব ফেসবুকে, পারতেছি না বুঝছো, বাট হোপফুলি খুব সুন তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করতেছি। হ্যালো এসকে সোহা আপু, আচ্ছা অনেকদিন পর অনেকেই জয়েন করতেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, বাট প্লিজ কেউ লিঙ্ক কমেন্ট কইলেন না, আপনাদেরকে ধরে ধরে ব্যান করে দিব। ভাই কি শুরু করছেন, মানে মানুষের তো খায় দেয় কাজ নেই, আমার লাইফ দেখতে এসে কার ঠেকা লাগছে বলেন তো। আপনার দেওয়া লিঙ্কে যাবে, ভালো একটা প্রাইমারের নাম বলো অয়েল স্কিনের জন্য। আচ্ছা ভালো একটা প্রাইমারের নাম অয়েল স্কিনের জন্য, গো ফর দিস ওয়ান, এটা মেবিলিন সুপারস্টার, সরি মেবিলিন বেবি স্কিন।
মেবিলিন বেবি স্কিনটা ইউজ করো। কন্টেস্ট কবে দিবা? কন্টেস্ট দিব, আমি কন্টেস্ট রেডি করে নেই দেন দিব। বাট আমার কন্টেস্ট একটু ডিফারেন্ট ওয়েতে আমি করতে চাচ্ছি। আমি এটা নিয়ে একটু কথা বলে নিই, তারপরে হচ্ছে এটা ফিক্স করে দেন আমি জানাই দিব কি কন্টেস্ট। কোন পেজ থেকে দিনের মাঝে ডেলিভারি পাবো বলতে পারো আপু? না রে আপু, এটা বলতে পারলাম না, কারণ মিনিমাম তো 2 দিন লাগে। আর্জেন্ট ডেলিভারি খুব কম পেজ, মানে রিস্ক নিতে চায় না কেউ কোনো পেজই সহজে, মানে একদম ইমার্জেন্সি ডেলিভারির জন্য। আমিও অনেক মাঝে মধ্যে চিন্তা করি আমাকে কে একদিনের মধ্যে ডেলিভারি দিতে পারবে, পরে অনেক করে ট্রাই করে দেখি যে না, কেউই পারে না। একদিনের মধ্যে ডেলিভারি দেওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। হাই অ্যারামিজ আপু, কি অবস্থা? অ্যারামিজ নামটা যে সুন্দর, এত ইউনিক ইউনিক নাম তোমরা কই পাও বলো তো? অলরাইট, এখন এই যে ব্লু কালারটা দিচ্ছি, ব্লু কালারটাকে আমি আরেকটু অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন এটাকে আমরা ব্লেন্ড করব, অন্য একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করব অবশ্যই। It's okay, thanks a lot. কাকে বললা? আপনি কাট ক্রিজ যাই করো, হোয়াইট আইলাইনারটা কিভাবে দাও টিউটোরিয়াল দিও প্লিজ। আচ্ছা ঠিক আছে, আজকে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি হোয়াইট লাইনার। হোয়াইট আছে তো আমার ড্রেসে, সো অ্যাপ্লাই করাই যায়। আমার ড্রেসটা উর্মিস কর্নার থেকে না, আর আজকে সব প্রোডাক্ট নেওয়া হচ্ছে গিয়ে বি প্রিন্সেস থেকে। সো বি প্রিন্সেসে অবশ্যই ইনবক্স করবা, আর যারা একটা অথেন্টিক পেজ খুঁজতেছো প্রোডাক্ট পারচেজের জন্য তারা অবশ্যই ইয়ে করবা, বি প্রিন্সেসে ইনবক্স করতে পারো তোমাদের যা যা দরকার সব কিছুর জন্য। আচ্ছা ফাইন, আমি জানি না, আমি কখনো পাই নাই কোনোখান থেকেই একদিনের মধ্যে ডেলিভারি। তারপরও বি প্রিন্সেসে কথা বলে দেখতে পারো, দিতেও পারে। আপু আপনার আই লুক আইডিয়া কিভাবে পান? আই লুক আইডিয়া এটা অ্যাকচুয়ালি কালার নলেজের উপর ডিপেন্ড করে। যদি বলো যে আমি একদম কালার কোর্স করব, কালার টোনিং শিখবো, সবকিছু শিখবো, তাহলেও একটু ডিফিকাল্ট হয়ে যায়। যারা ক্রিয়েটিভ, কালার সম্পর্কে যাদের আইডিয়া ভালো, তাদের কালার মানে বিল্ড করা, চোখের কালার ব্লেন্ড করার হাত অনেক ভালো হয়ে যায় আলটিমেটলি। বাট যারা হচ্ছে একটু প্র্যাকটিস করে করে দেখে দেখে বা হচ্ছে মানে কালার আরেকজনেরটা দেখে 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 শিখে, তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, তারা সহজে অন্য কোনো টোন আনতে পারে না। হ্যাঁ, যেটা অনেকের ক্ষেত্রে হয়, যেমন আমার অনেক স্টুডেন্ট থাকে যাদের কালার নলেজ ভালো, আবার কিছু স্টুডেন্ট থাকে যাদের কালার নলেজ একেবারেই খারাপ। সো কালার নলেজটা আমরা চেষ্টা করি আমার ক্লাসে প্রোভাইড করার, যে কিভাবে কালার নলেজটা বিল্ড করবা, ভালো করবা, ওইটা নিয়ে আমরা অনেক কথা বলি ক্লাসে। বাট অনেকের আছে ওইটা এমনি ভালো, নলেজটা এমনি ভালো। কালার চার্ট দিয়ে শেখানো হয় আইশ্যাডো যখন আমি শিখাই আমার স্টুডেন্টদেরকে। আর্শ কই আপু? আর্শ পড়তে বসছে বুবু। আপনার ইউটিউবে ভিডিও আপলোড দাও আপু, ইউটিউবে ভিডিও আপলোড দাও না কেন? ভিডিও অ্যাকচুয়ালি কি বলতো, আমার না সেট আপটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় দেওয়া, কারণ আমি একা একা না আমি ক্যামেরাটা সেট আপ দিতে পারি না।
যার কারণে ইদানিং ইউটিউবে আমি অনেক বেশি ইনঅ্যাক্টিভ, সত্য কথাটা বলেই দিলাম। সময়েরও অভাব, তাছাড়া ক্যামেরা একা একা আমি মানে ওইভাবে করে সুন্দর করে সেট করতে পারি না, ওইটা নিয়ে আমি একটু টেনশন আছে। আমি চিন্তা করতেছি যে ক্যামেরাটা চেঞ্জ করে ফেলবো কিনা, বা দেখি কি করা যায়, একটু হ্যান্ডি করতে হবে। আসলে কাজকর্ম আসলে এত ইয়ে করে করা যায় না, সো ওইটার জন্যই আসলে আমি অনেক কন্টেন্ট দিতে পারি না। মাঝে মধ্যে চিন্তা করি ফোনের কন্টেন্টগুলাই দিব, বাট ফোনের কন্টেন্টগুলো না সুন্দর হয় না। ক্যামেরার কন্টেন্টই। ফোন তুমি যত 13 Pro Max চালাও আর 14 Pro Max চালাও না কেন, শান্তি নেই। কারণ ক্যামেরার কাজ ক্যামেরাই করতে পারে, বুঝছো? সো এটা হয়ে যাচ্ছে একটা ব্যাপার। আর আমার সেটআপগুলো আসলে অনেক, আপু কত সুন্দর করে ক্যামেরা সেটআপটা নিয়ে আমার একটু ভেজাল হয়ে যায়। লাইট সেটআপ, ক্যামেরা সেটআপ, হাবি জাবি কত কাজই তো থাকে, জানোই তো। আপু স্মল ফ্ল্যাট ব্রাশ কাট ক্রিজের জন্য ভালো, যেটা মাহি আপু ইউজ করছে। হ্যাঁ, এই যে এরকম স্মল ফ্ল্যাট ব্রাশেস যেমন আমার কাছে অনেক আছে, অনেকগুলোই তো আছে। এই যে এগুলা দিয়ে কাট ক্রিজ করা বেটার। চুল মাথায় থাকবি, চুল কেন এখানে ওখানে থাকোস? এই যে এই ধরনের ব্রাশ দিয়ে কাট ক্রিজ করবা। এগুলো ব্রাশ সবার কাছে আছে, আমি একটু চিকনটা দিয়ে করি আর কি। হাই মুন্নি আহমেদ আপু, হরে চলে আসছি। আদর, হাই, কি অবস্থা? You can count on me. I'll be there. মাথার মধ্যে খালি গানটা ঘুরতেছে 2-3 দিন ধরে। কেমন আছো সুন্দরী? ভালো আছি, তুমি কেমন আছো? কাটক্রিজ ব্রাশটা না আমার চেঞ্জ করতে হবে, বুড়ো হয়ে গেছে অনেক। ঠিক আছে। আমার এই চোখের লেন্সটা অনেক জ্বালাচ্ছে, এটা কি আমার চোখের প্রবলেম আর লেন্সের প্রবলেম বুঝতেছি না। আপু হোয়াইট লাইনারটা একটু স্লো করে দেখাও। আচ্ছা ঠিক আছে, হোয়াইট লাইনার আজকে দিব, ঠিক আছে। আমরা এই জায়গাটা এখন একটু রাউন্ড করব, আরো রাউন্ড করব। এই জায়গাটা রাউন্ডটা নষ্ট হয়ে গেছে না, এই জায়গাটা একটু রাউন্ড করব। আপু কমেন্ট পড়ো না। জুবাইরা কামাল পুষ্পি আপু, সরি আপু, এই যে এখন পড়ে ফেললাম। সুন্দর না কালার গুলা? আচ্ছা এখন আমরা কি করব বলো, চোখের ভিতরে কি কালার দিব? আমার ড্রেসে হোয়াইট আছে, তারপর হচ্ছে হোয়াইট, যেহেতু আমি লাইনার অ্যাপ্লাই করব তো লাইনারটাই রাখতেছি চোখের এই জায়গাটাতে। ফার্স্টে লাইনারটা একটু দিয়ে লাইন করে দেখি, একটা আপুও দেখতে চাচ্ছে। আমি আসলে অনেক কাহিনী করে আই লুক করি, বুঝছো, এটা আমার অভ্যাস। আমি না ওই যে হয় না যে একেবারে একটাই করে দেখাবো, যেহেতু আমি সব আমার নিজের মাথার মধ্যে যখন যেটা আসে একটু ওইভাবে করেই করার ট্রাই করি। এই কারণে না আমি একটু বুঝুই তো, আমি হোয়াইট লাইনারটা একটু দিব এখন। দেখো হোয়াইট লাইনার দিচ্ছি, সো একটু একজন ক্লোজ করে দেখাতে বললো, তা মেয়েটা হচ্ছে দিচ্ছি আজকে এই কামাডুর লাইনারটা। এগুলা হচ্ছে সব বি প্রিন্সেস অ্যাভেলেবেল আছে এখন।
একটানে দেওয়ার চেষ্টা করবা না, আস্তে আস্তে দিবা। রূপাঞ্জল রাজাবু তুমি কমেন্ট করছো, আমি খুশি হয়েছি। আমি ভাবছি তুমি রাগ করছো আমার সাথে, কমেন্ট করবা না। ঠিক আছে, এই যেভাবে দিতে হবে। অনেকে কি করে এই যে একবারে দেওয়ার চেষ্টা করে, একবারে দিবা না, আস্তে আস্তে দিতে হবে। একবারে দিলে যেটা হবে, আর একটা জিনিস হচ্ছে ডাবল অ্যাপ্লাই করবা না, মানে একবার যখন দিচ্ছ ওইটার উপরে আরেকবার দিতে যাবা না, তাহলে কি হয় জানো, তাহলে হচ্ছে যেটা হয় অনেক মোটা হয়ে যাবে জিনিসটা, আর দেখতেও ভালো লাগবে না। সো আস্তে আস্তে দিলে যেটা হবে, তুমি আস্তে আস্তে পুরোটা লাইন সুন্দর মতো দিবা, দেন রিঅ্যাপ্লাই করবা। ভুলেই তো গেছো সানায়া আপু, আমি ভুলে গেছি না তুমি ভুলে গেছো? সত্যি কথা বলো তো। এই যে দেখো, এখন কিন্তু খুব সুন্দর করে জিনিসটা অ্যাপ্লাই হয়ে গেল। কিন্তু আমি যদি এই কাজটা বারবার দিতাম, বারবার এক জায়গায় দিতাম, তাহলে এটা সুন্দরও হতো না। আর একবারে যখন দিতে যাই তখন কি হয়, জিনিসটা নষ্ট হয়ে যায়। আপু ফাউন্ডেশন দিলে কালো হয়ে যায় কেন? আপু অনেকগুলো রিজন আছে কালো হওয়ার, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপু এগুলোর চেয়ে সবচেয়ে ভালো ডাবল হলো টিন্টেড হাইড্রেট। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে ফাউন্ডেশন কালো হয় তোমার স্কিনের কারণে। তোমার স্কিন যদি প্রিপেয়ার ভালো মতো না থাকে, তোমার ফাউন্ডেশনে যদি তোমার স্কিন টোনের সাথে ম্যাচ না হয়ে থাকে, অ্যান্ড সেকেন্ডলি তুমি যদি কালার কারেক্ট না করো। তো আমি এটা একটু দিচ্ছি, আস্তে আস্তে দিবা, সুন্দর হয়ে অ্যাপ্লাই হবে। তাহলে যারা হচ্ছে অনেক ফাস্ট অ্যাপ্লাই করতে চাও জিনিসটা, তাদেরটা সুন্দর হয় না, দেখতে পাচ্ছ। আর একেবারে মাথা যেটা থাকে এটার ওই জায়গাটা ইউজ করবা, ফুল ব্রাশটা ইউজ করবা না কখনো, জাস্ট মাথার মধ্যে কালার ভরায় ভরা ইউজ করবা। যদিও পুরা ব্রাশের মধ্যেই কালারটা লেগে থাকে, বাট আমাদের মেক শিওর যে তোমার এই জায়গাটাতে ভালো মতো কালারটা লেগে আছে, এই কালারটাই চোখে অ্যাপ্লাই করতে হবে। বাস, এই যে এখন আমি দেখো কালারটাকে ডার্ক করে ফেললাম। কেজিএফ মাসুদ নামটা তো মুভি দেখে পুরো ছ্যাচরাদের মতো রাখছেন নিজের। আপনার মাকে গিয়ে বলেন এই কথাটা যেটা আমাকে বললেন। বাস, এখন অ্যাপ্লাই করছো, জিনিসটা পুরা পিগমেন্টটা কিন্তু তোমার চোখে বসে গেছে। এখন কথা হচ্ছে কনসিলার তো দিলাম, সব দিলাম। আমি এটা আগে অ্যাপ্লাই করে দেখালাম, যেহেতু আপুটা দেখতে চাইতেছিল, এই জন্য কিন্তু আগে আগে দেখালাম। এটা আমার কিন্তু চোখের কাজ শেষ হয় নাই। আমি একটু হোয়াইট কালার অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম চোখের ভিতরের এই জায়গাটাতে। পুরোপুরি হোয়াইট রাখবো না, জাস্ট একটু ব্লেন্ড করে দিব, যেহেতু আমার কনসিলার দেওয়া, আদারওয়াইজ ক্রিজ করে যাবে। কোনোটাই মোটা হয়নি আপু, ঠিক হয়ে যাবে। গ্লিটার দিয়ে আইলুক করলে ছড়ায় পড়ে কেন? গ্লিটারগুলো কোন গ্লিটারগুলো? ছড়ানোর তো কথা না। শুনো, গ্লিটার যখন অ্যাপ্লাই করবো, আমি অনেককে বলে দিছি টেকনিকটা, যে গ্লিটার অ্যাপ্লিকেশনের সময় ডিরেক্টলি কনসিলারের উপরে গ্লিটার অ্যাপ্লাই না করে চোখের উপরে আগে শিমার দিয়ে নাও, শিমার দিয়ে তারপরে অ্যাপ্লাই করো। আর তোমার যদি চোখের উপরে ক্রিজি হয়ে থাকে এরিয়াটা, সেক্ষেত্রে অবশ্যই একটা ইয়ে ব্যবহার করে নিতে হবে তোমাকে, যেমন এই যে গ্লিটার গ্লু ব্যবহার করে নিতে হবে যদি ক্রিজি হয়ে থাকে চোখটা। হাই রামিসা শেখ আপু, এসকে সোহা আপু, তোমাকে আজকে অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ আপু। এখন হচ্ছে আমরা লাইনার দিব, ব্ল্যাক লাইনার দিব আজকে। এটা দিব, কি রঙের লিপস্টিক দিবা? এই লিপস্টিক নিয়ে সবসময় ভেজাল লাগে লাস্টে। আমার মন চাই কি জানো, আমি ঠোঁটটাকে এমনি রেখে দিই,
লাস্টে গিয়ে এরকমই লাগে আমার কাছে। সো আমি লাইনারটা দিতে চাচ্ছিলাম এখানে। আমি জানি না এভাবে লাইনার দিলে আমাকে ভালো লাগবে কিনা, বাট স্টিল আমি একটু ট্রাই করি। খারাপ না। এটা হচ্ছে টেকনিক্যাল লাইনার। হ্যাঁ, টেকনিক্যাল লাইনারটা কিন্তু খুব ভালো। আপু মেকআপ করার আগে ময়শ্চারাইজার প্রাইমার ইউজ করি, তাও ফাউন্ডেশন বসে না কেন? ফাউন্ডেশন বসে না, হয়তো তোমার স্কিনটা প্রিপেয়ার থাকে না। অনেকে মনে করে মেকআপের আগে স্কিন প্রেপ করলেই হয়ে যাবে। স্কিনে যদি ডেড সেলসের মাত্রা অনেক বেশি থাকে, লোমের মাত্রা বেশি থাকে, এবং তোমার স্কিন যদি কি বলে এক্সফোলিয়েট না করো তুমি সপ্তাহে একবার করে, তোমার স্কিনে মেকআপ কখনোই বসানো পসিবল না। পসিবল যদি প্রো হ্যান্ডে আসো, মানে মেকআপ আর্টিস্টরা পারবে, যেহেতু বিগিনার হ্যান্ড একটু ডিফিকাল্ট। যেমন আমাদের অনেক ক্লায়েন্টরা আসে আমাদের হাতে, মানে দেখা যায় কখনো স্কিন ক্যারি করে না, এরকম ক্লায়েন্টও আসে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তুমি টোনার অ্যাপ্লাই করো, সপ্তাহে একদিন এক্সফোলিয়েট করো, দেন দেখো হয়তো বা ভালো একটা রেজাল্ট পেতেও পারো। আর এত ভিড়ের মাঝে ভূমি নামক ব্যক্তিটি কি মনে আছে? ভূমি আপু, তোমাকে আমি যখন দেখছি তখনই বসি যে ভূমি আপু আসছো লাইভে। আপু গ্লিটার শ্যাডোগুলো যাই ইউজ করো, কোন পেজ থেকে নাও, নামটা বলে দিও। গ্লিটার কোনগুলার কথা বলতেছো, আমাকে পিকচার দিতে হবে, না হলে মনে থাকে না এক একটা এক এক পেজের। আজকে ইংলিশ রোজ দিও আপু, ডার্ক দিও না। হ্যাঁ, ডার্ক আজকে দিব না, এখন ইংলিশ রোজটা খুঁজে পাইলে তো। বলো, টানা দিব? লাইনারটাকে কি টানা দিব না কিভাবেই ছেড়ে দিব? চোখে যাই দাও আপু কাটক্রিজ করার পর ওইগুলো। আচ্ছা, চোখে কি দিই কাটক্রিজ করার পরে? কনসিলার দেই। ওয়াও কষ্টই করতে হইলো না আমার, খুব সুন্দর মতো হয়েছে জিনিসটা। ইউ আর লুকিং নাইস, থ্যাংক ইউ সো মাচ। শিলু দাস, নুরুল নাহার, ধুর কেন ধুর, শিউলি দাস, ইউ লুকিং নাইস, থ্যাংক ইউ। হাই শারমিনা, শামিমা আফরিন আপু, না টানা দিব না। আচ্ছা, রেগুলার লাইভ দেখি, বাট মেকআপ করতে গেলে আইলাইনার বেঁকায় যায়। আরে এটা এটা সবার হয়। আপু তুমি চুলে কি ইউজ করছো? আমার চুল খুব ড্রাই, কি করব একটু বলো। আমার চুল খুবই ড্রাই। মাস্ক ইউজ করো রেগুলার। হ্যাঁ, ওই তোমার সপ্তাহে পারলে 3 দিন 4 দিন করে ইউজ করো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এইটা ফাইনাল লুক হিসেবে অ্যানাউন্সমেন্ট করে দাও। ফাইনাল লুক লাগবে না, এমনি অসম্ভব সুন্দর লাগছে তাই। আচ্ছা, লাইনার উইংটা ছাড়াই করি আজকে আমরা, উইংটা না দেই। হ্যাঁ, বেশি বেশি হয়ে যাবে আবার। কিউট আপিটা শামিমা আফরিন আপু, তোমাকে ভুলেই গেছো, এতদিন পরে আসছো আমার লাইভে। আগে আমার লাইফে প্রত্যেকদিন থাকতো মেয়েটা। আর্মিন অ্যান্নি আপু প্লিজ বইলো আপু নিক্সের সেটিং স্প্রেটা কেমন হবে? আমি না নেক্সেরটা ওইভাবে ইউজ করিনি, বাট আমার কাছে ড্রাই স্কিনের জন্য রেভুলেশনের ডিবি যেটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা, তারপর হচ্ছে টেকনিকেরটা ভালো লাগছে। একটু ওয়েট করো আপুর আইজে মেকআপ শেষ হোক, বেচারি দূর থেকে দেখতে পারে না। আমি আসলেও দূর থেকে দেখতে পারি না, এটা অনেকেই জানো না, বাট আমার দূরে প্রবলেম হয়। আপুই, হ্যাঁ আপুই বলো। মোনালিসা আপু চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই যে আইল্যাশের বক্সটা, এখান থেকে আমরা আইল্যাশেস ব্যবহার করছি। কোন প্যালেট ইউজ করছো? আজকে একদম সিম্পলি আমি এই প্যালেটটা দিয়ে লুকটা করেছি, এইটা দিয়ে। আর এই যে লাইনার,
শরীর সুস্থ হয়েছে রিপ্লাই দাও না কেন? মুন্নি আহমেদ আপু, এই যে এখন আমি সব রিপ্লাই দিব। মাস্কারার নাম বলতে সেই কতক্ষণ ধরে বলছে, আমাকে বলো নাই। এই যে এসেন্সের মাস্কারা, স্ক্রিনশট নিয়ে নাও, এটা বি প্রিন্সেসে 100% অথেন্টিকটা পেয়ে যাবে। ওয়ারিশা নাজ মোনালিসা আপু 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 বলো আপু 18 পিসের মানজি ব্রাশ সেট ইউজ করি, বুঝি না, বি প্রিন্সেস থেকে নিয়েছিলাম বাট বুঝি না কোনটার কি ব্যবহার। আচ্ছা তুমি আমাকে ছবি দিও, আর্নিকা অর্পিতা দাস, তুমি আমাকে ছবি দিও আপু। আরে আমি এত মানে কি বলবো, আমি ইউটিউবে কন্টেন্ট করতে চাইতেছিলাম ব্রাশের ইউজেস এটা ওইটা নিয়ে, হইতেছেই না, আমি পুরা বাদ হয়ে গেছি, বুঝলো না। আপু এটা কি দিচ্ছে, কোনটা আপু? আই লুক জোস হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কে লিখছে এটা? শাইমা আফরিন আপু। আপু কই থাকো তুমি? মেয়ে হু থাকেই না আমার লাইভে। দ্যাটস সো নাইস, এটা ইউজ করা যায়। হাই মে মারজাবা আপু, লোয়ার ল্যাশ লাইনে মাস্কারা দিলে ছড়া যায় কেন? আচ্ছা আজকে আমি দেখাই দিব, যাও এই টেকনিক আজকে আমি শিখাই দিব কেমনে ছড়াবে না। আপু আরে আপু বইলো না, তুমি যখন লাইভে আসো তখন কারেন্ট থাকে না। হারে এটা বইলোই না কুফা কথাটা, কারেন্টের কথাই বলা উচিত না। রাতের 2টা বাজে যায়, 2টা বাজে গিয়ে 3টা বাজে আসে, ওই সময়টা ঘুমাইতে পারি না। কি যে একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে দিনকাল। আবার সকালবেলা এই 9টার দিকে কারেন্ট যায়, 10টার দিকে কারেন্ট যায়, 11টা বাজে আসে। আপু কিন্তু একদম শুরু থেকে লাইভ জয়েন করছি বাট কমেন্ট শো হয় না এতক্ষণ। আহারে আপু, মোনালিসা আপু এই যে দেখো এখন হয়েছে, আবার রেগুলার হবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই প্যালেটটা আমার নাই, আহারে এই প্যালেটটা সুন্দর কিন্তু ভ্যাকে প্যালেট, এটা এটা ভালো। এই নাইম শেখকে সবাই একটু দেখো, ওর মাথায় টুপি। আমি কমেন্টটা এত একটু রাখতেছি সবাইকে দেখার জন্য। নাইম শেখ, সো মাথায় টুপি পরা ভাইয়াটা দাড়ি রাখছে, হয়তোবা তার ড্রেস আপ টায়ার দেখে মনে হইতে পারে। মানুষকে আসলে মানুষের মতো লাগলেও সে মানুষ না, এই যে নাইম শেখ ভাইয়াটা হচ্ছে তার প্রমাণ, ঠিক আছে? সো এইটাই বোঝা গেল। তো ওইটাই আসলে বলা যায় যে মানুষকে দেখে অনেক সময় মনে হয় কি, একটা মানুষকে দেখে মনে হয় মানুষটা অনেক খারাপ, মানুষটা অনেক বদমাইশ, কিন্তু দেখবা কি আলটিমেটলি ওই মানুষটাই ভালো বের হয়। আবার কিছু মানুষ আছে দেখতে ভেজা বিড়ালের মতন, কিন্তু ওইটাই সব থেকে বদমাইশ। এখনকার দুনিয়া উল্টাই গেছে, সব এলোমেলো হয়ে গেছে। টুপি পাঞ্জাবি দাড়ি পরা ভাই, অথচ মুখের ভাষা হারে। আমি ভাবছিলাম কোথাও কমু না, কিন্তু তোমাকে দেখলে মায়া লাগে। আহারে আমি জানতাম তুমি কমেন্ট না করে থাকতে পারবা না। আপু অনেকদিন পর কমেন্ট করলাম, মনে আছে কি আমাকে? জুয়াইরা হাফসা আপু, জুয়াইরিয়া হাফসা আপু, তোমাকে কেন মনে থাকবে না? আমি অনেকদিন পর তোমাকে দেখে অনেক খুশি। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য, খুবই খুবই ভালো লাগলো। এখন লুকটা এখন কত ভালো লাগতেছে, এরকম ম্যাট লুক গুলা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। 12টায় যায় কারেন্ট, 1টায় আসে। হ্যাঁ 12টায় তো একবার ওইটা তো যাবেই, বাট মাঝের মধ্যে হচ্ছে 2টা বাজে যায়, মাঝের মধ্যে এখানে 11:30 বাজে যায়, 11টা বাজে যায়, 12টা বাজে আসে, আবার রাতের 2টা বাজে যায়, 3টা বাজে আসে। কমেন্ট না চোখে পড়ার আগেই মডারেটর রিমুভ করে দিল, কমেন্টটা চোখে পড়ার আগেই মডারেটর রিমুভ করে দিল। হ্যাঁ আপু এত কমেন্ট করছি একটাও শো করে না। হোসনে আর আপু আই এম সো সরি, এই যে এতক্ষণে ওয়ারিস শাহনাজ মোনালিসা আপু অনেকক্ষণ ধরে কমেন্ট করছিল কিন্তু এখন শো করছে। আমার মনে হয় তোমরা বি প্রিন্সেসের পেজ থেকে লাইভটা দেখতেছো, আমি আমার পেজ থেকে লাইভ হয়ে বি প্রিন্সেসে ক্রস পোস্ট করে দিয়েছি, এই কারণে আমার পেজে এসে লাইভের কমেন্ট করতে হবে। আপু তোমার ছেলেকে দেখাও, এই ছেলে গেট লাগাও, পড়া শেষ। আমার ছেলে আজকে বকা খাইছে কোচিং এ গিয়ে, ম্যাডামের কাছে পড়তে গেছে, একটু বকা দিছি। খালি বসে থাকে বুঝছো, অন্যদিকে তাকায় বসে থাকে, এই জন্য বকাটা খাইছে। কি রে বোন আইল্যাশ, এখন কি রাগ উঠে? না একটা ভুল হয়েছে বুঝছো, আইল্যাশ এইটা আছে, এটার সঙ্গী নাই, মানে আমার সঙ্গে এটা অলওয়েজ হয়, যারা লাইভ দেখো তারা তো জানো, একটা আইল্যাশ আছে আরেকটা নাই। উফ এখন আমার খুলে ফেলতে হইল,
আরেকটা পড়তেছি, সেম জায়গা থেকে আরেকটা পড়তেছি। অনেক কমেন্ট করছি ফার্স্ট থেকে, আপু এই যে মাত্র চোখে পড়লো হোসনা আর আপু। হ্যাঁ আপু, মাঝখানে কিছুদিন ছিলামও না বেশি অনলাইনে, বেবি হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন। হাসছে আপু, মোটা লাগতেছে তো কি হয়েছে? আচ্ছা, মোটা লাগবে চিকন লাগবে মানুষ মাত্রই এমন, ঠিক আছে? একটা মানুষ কখনো, আমি মাহি আজকে আসছি জুয়ান কালকে বুড়া হয়ে যাব, এটাই নিয়ম। আজকে আমার চেহারা এত সুন্দর, স্কিন এত সুন্দর, কালকে আমার চেহারা অনেক রিঙ্কল পড়বে, ইটস ন্যাচারাল। হ্যাঁ, এগুলো নিয়ে এত কমপ্লিমেন্ট না দিলেও কিছু, মানে না দিলেই ভালো আমার মনে হয়। আমাকে মোটা লাগলেও আমি মাহিই থাকবো, শুকনা লাগলেও আমি মাহিই থাকবো, এইটাই। আপু হুডের আইয়ের জন্য কোন আইলাস? হুডের আইজের জন্য এই যে আমাকে লাইভ দেখো না, আমি যেগুলো আইলাস ইউজ করি এগুলো ইউজ করতে পারবা। এই বক্সটা কিনে ফেলো, এই বক্সের মধ্যে যা আছে সবই হুডের আইজের জন্য, মানে সবাই ব্যবহার করতে পারবে, বাট হুডের আইজও ব্যবহার করা যাবে, ঠিক আছে? বাট ওই ল্যাসটা বেশি সুন্দর ছিল না, এটা বেশি পাতলা হয়ে গেছে, থাকা ব্যাপার না, ব্যাপার না। তোমাকে দেখতে চায় সবাই, আর কেন দেখতে চাই তোমাকে বাবা? তুমি ভালো। এখন গিয়ে দোলনায় বসছে, দেখ আপু ঠিকই আছে আপু, টেকনিকের প্যালেট গুলো অনেক জোস। হ্যাঁ আসলেও সেভাবে বলিনি, গুলুমুলু কিউটি লাগতেছে বৈশাখ ক্যাফে দিয়ে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। একটু আগে আমাকে একজন আজকে বলতেছিল লাইভে আমাকে নাকি শুকনা লাগতেছে। শুকনা লাগলেও ভালো, কারণ আমি আমি অ্যাকচুয়ালি আমি শুকাইতে চাই, কিন্তু মোটা লাগলেও কিছু করার নাই, কারণ আর কি করার আছে, মোটা লাগলে এত চেষ্টা করতেছি শুকাই না। হরিণের মতো টানা টানা চোখ, আল্লাহ এই কমেন্টটা দিওই না প্লিজ। হরিণের চোখ অনেক সুন্দর। বাবা পড়ে গেছো? কি রে, তুই কি ছোট হয়ে গেলা? ওরে কি বলতেছি, ওরে আমি বলতেছি আমি ওই দিন পড়ে গেছি দোলনা থেকে, জানো? আমি বসেছিলাম, মানে বেকায়দায় বসতে গিয়ে ধাপ করে পড়ে গেছি, কোমরের মধ্যে এত জোরে ব্যথা লাগছে, ইস বইল না। মাশাআল্লাহ। আসলে যে পিছনে দোলনায় ঢাস করে পড়ে গেছে। আজকে আমার সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। মোনালিসা আপু কংগ্রাচুলেশন, হ্যাপি অ্যানিভার্সারি। তুমি এত পারফেক্ট আছো আপু। আমি পারফেক্ট আছি, আল্লাহ এগুলো কি লাগলো? ওইটা একটু পরে ঠিক করতেছি। হ্যাঁ না, ব্যথা পাবে না, পড়ে গেলেও ব্যথা পাবে না, অত জোরে পড়ে নাই, চিন্তা করো না। ওটা থেকে আমিও পড়ছি, কিন্তু আমার কোমরে লাগছে, আমি পড়ছি পুরা কোমরের উপরে, বুঝছো? সবাই মোটা আপুকে ধুয়া দিছে। আরে আচ্ছা সমস্যা নেই, উনি হয়তো ওইভাবে বলে নাই, কিন্তু আসলে ওইভাবে না বললেও কি হচ্ছে, অনেকে এসে না অনেক মিন করে কথা বলে। মিন করে কথা বললো না কাউকে প্লিজ, কষ্ট লাগে এখানে। আল্লাহ এগুলো কি লাগাও, লাগালো কত সুন্দর করে বলো আপনি। আচ্ছা আমি হলাম 12 মাসে 13 বার ঠান্ডার রোগী, মানে 13 বার আমার ঠান্ডাই লাগবে। হোসনা আপু, আচ্ছা এই চোখেরটা এখন ঠিক করছি, এই চোখেরটা একটু পরে ঠিক করবো, এটা ল্যাশটা শুকাইতেছে। হ্যাঁ শুকাইলে দেন ঠিক করতেছি, তারপরে আমরা বেসে চলে যাবেন। আমার বেস করতে একেবারেই কম টাইম লাগে, তোমরা জানো এটা ভালো মতো। যারা বি প্রিন্সেস থেকে লাইভ দেখতেছো তারা কমেন্ট করলে ওই পেজে আমি কিন্তু দেখতে পারবো না, তোমরা চাইলে আমার এখানে জয়েন করতে পারো কমেন্টের জন্য। আমার পেজে জয়েন করে কমেন্ট করতে হবে আর কি, না হলে নিঃশব্দে লাইভ দেখতে হবে।
আপু অনেকদিন তোমার গান শুনি না, আগে যে কি সুন্দর লাইভ করতে করতে গান গাইতে অনেক মিষ্টি লাগতো। তাই আমাকে গান গাইতে বললে আমি গান গাইতে পারি না, বুঝছো? যদি আমার গলা তো ভালো না, আমার গলা হইতেছে ক্যান 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 করে, কিন্তু গান গায় তো সবাই, কে গান গায় না? আচ্ছা, আগে আমি গান গাইতাম না, বুঝছো? তোমাদের ভাইয়ার সামনে গান গাইতে আমি লজ্জা পাইতাম, কারণ ফার্স্ট অফ অল আমি মানে অনেক আপু এখানে লাগছে দেখছি, এটা এটা একটু পরে ঠিক করতে হবে, শুকায় নাই এখনো, এটা শুকাইলে পরে ঠিক করতে হবে। এই জন্য এভাবে লাইনার দেওয়া একটু একটু টাফ হয়ে যায়, বুঝছো? ঠাস করে উপরে লেগে যায়। এটা আবার হচ্ছে পেন্সিল লাইনার বা পেন লাইনার দিয়ে দিলে এই জিনিসটা হয় না। আচ্ছা, যেটা বলতেছিলাম, ও তো ওর সামনে আমি গান গাইতাম না, লজ্জা লাগতো, লিরিক্স ভুল হইতো 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে ওর গলা অনেক ভালো, আমার গলা এত ভালো না, এই কারণে ওর সামনে গানই গাইতাম না আগে একটা সময়, মানে তখন আমাদের নতুন নতুন যখন রিলেশন, বিয়ে শাদী হয়েছে আর কি, তখন। এখন তো কোনো লজ্জাই লাগে না, যত আউল ফাউল দুনিয়ার যত গান আছে আমি সব গাই। আরও আমার জিজ্ঞেস করে তুমি এইসব গান কই থেকে পাও, কই থেকে নিয়ে আসো? সিম্পলের ময়শ্চারাইজার ইউজ করতেছি, এটা আমার খুব ফেভারিট। আপু তুমি তো ইউটিউবে ভিডিও দাও না? দিব 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 আপু, কম দামে ব্রা কোথায় পাবো বলেন প্লিজ। কোথায় পাবেন আপনি? পেজ আছে কত। আমি মেকআপ লাইভে আসছি, আপনার কি এখানে মনে হয় আমি এখানে এগুলো মানে ইনার বিক্রি করতে আসছি? আপনি ওই ধরনের পেজ খুঁজেন, ফেসবুকে সার্চ দেন কোথায় কম দামে পাবো, ইউটিউবে সার্চ দেন, এইখানে কেন বইন? যত সব মাইয়া মানুষ এটা জানেন না, না মজা নেন। ওকে, এখন হচ্ছে কি আমরা একটু ওয়েট করি, ময়শ্চারাইজারটা একটু শুকাক, দেন এটা ঠিক করবো। হ্যাঁ, এটা অনেক বদার করতেছে আমাকেও। এখন এই যে এখন শুকায় নাই, না শুকানো পর্যন্ত ঠিক করা ডিফিকাল্ট। কে বলছে তোমার? আমার মনে হয় আসলে আমি মাঝে মাঝে কথা বলি ভ্লগগুলোতে না, ভয়েস ওভার দিয়ে, আমার মনে হয় কি আমার গলাটা শুনে মনে হয় মানুষ খুব বিরক্ত বোধ করবে, এরকম লাগে আমার কাছে। এই যে ঠিক হয়ে গেছে। মৌচাকে পাবেন আপু, 150-তে 2টা পাওয়া যায় না। উনি পেজ খুঁজতেছে, বুঝছো? এই 150-তে এখন 2টা পাওয়া যায় না রে আপু। একদিন তোমার গান শুনবো, তারপরে তুমি ঘুমায় চলে যাবে। আপু একদিন তোমাকে গান শোনাবো, তারপরে তুমি ঘুমায় চলে যাবো। না, যাবো না। আচ্ছা, এখন প্রাইমার দিব আমরা, মেবেলিনের বেবি স্কিন প্রাইমারটা দিব। এটা অনেক ভালো আপু। তোমার হেয়ার হ্যাক গুলো ইউটিউব থেকে আমি ট্রাই করি। আচ্ছা, হেয়ার হ্যাক গুলো আমি হেয়ারের অনেক কিছু জানি। হ্যাঁ, এগুলো আসলে আমি একা একাই ট্রাই করি। আমার হেয়ার স্টাইল ভালো হয়, সবাই বলে। সো ওগুলো আপলোড করবো না। হ্যাঁ, আমার মাথায় কিন্তু এত চুল নাই, কিন্তু আমি হেয়ার যখন স্টাইলিং করি বোঝা যায় না। চুল আগে অনেক ছিল, এখন নাই। নাপু তোমার কণ্ঠ অনেক সুন্দর লাগে। আমি সত্যি কথা, ব্লগে মাঝে মধ্যে ভয়েস ওভার দেই, আমার মন চাই কি যে ভয়েস মানে না দিই, এরকম লাগে আমার কাছে। আচ্ছা, আমার গলা মানুষ কেমনে সহ্য করে? আম্মু অলওয়েজ বলতো, বুঝছো, তোর গলাটা কমা, তোর গলাটা কমা, এইভাবে বলতো। কোনটা দিব বলো? ডিউইটা দিব নাকি এটা দিব? ডিউইটা দিই না, এটা ডিউই দিই। যাও, ইয়াররিংটা কোত্থেকে নিচ্ছো? লেন্সটা এমন করতেছে কেন? ইয়াররিংটা নিয়েছি হচ্ছে মোনালিসা আপু, তুমি ব্রাইড সাজাতে কত কষ্ট? আপু তুমি একটু আমাকে ইনবক্স করো। আপু ড্রেসটা কোথা থেকে নিছো? ড্রেসের লাইভে যে একটু পরেই চলে আসবো, আজকে অনেক সুন্দর সুন্দর আনারকলি দেখাবো। এগুলো হচ্ছে উর্মিস কর্নারের। আমার না ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা একটা কারণে ভালো লাগে, এটা হচ্ছে এই অ্যাপ্লিকেটরটা। কিন্তু যাদের স্কিনে অনেক অ্যাকনে আছে তাদের জন্য এই অ্যাপ্লিকেটরটা কিন্তু ভালো না, বিকজ তোমার যদি স্কিনে অ্যাকনে প্রন হয়ে থাকে, সেনসিটিভ হয়ে থাকে, তুমি যখন এটা এভাবে অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করার পর যখন তুমি এটাকে আবার ভিতরে দিবা, তখন তোমার ফেসের সব জার্মস গুলা তুমি তোমার ফাউন্ডেশনের মধ্যে দিয়ে দিছো, এরকম একটা ব্যাপার হয়। বাট আমার তো স্কিন অ্যাকনে নাই, যার কারণে আমি করি না। আপু তোমার গলায় সুন্দর, একদম সত্যি বলছি না, মন থেকে। থ্যাংক ইউ আপু। জয়রা হাফসা আপু, রাইবা মনি আপু, তোমার
তুমি আমার কেমন পড়ো না। রাইবা মনি আপু, এই যে পড়লাম আপু, এটা আজকে ডিউটা দিচ্ছি। দেখো ডিউটা হচ্ছে। আব্বু তুমি কি করছো, কেন করছো? তো বুঝবো না, আমার এখানে তো সব দেখা যায়। দুষ্টামি করো না, বসো, ছিঁড়ে পড়ে যাবে মাথার উপরে। মেকআপ করার সময় সিরামটা ময়শ্চারাইজার আগেই ইউজ করতে হবে, ময়শ্চারাইজার আগে ইউজ করতে হবে। আবার অনেকে কি করে আগে স্কিনে যারা আব্বু তুমি এমন করতেছো কেন, কি হয়েছে তোমার আজকে? তুমি দেখতেছো জিনিসটা ছিঁড়ে পড়ে যাবে কিন্তু। ওটা সরাও, পর্দাটা সরাও, একবার অলরেডি পড়ে গেছো। অনেকদিন হয়েছে তো, কিছু অ্যাক্সিডেন্ট হয় না, অ্যাক্সিডেন্ট করার জন্য লাগছো না। আপু পারফেক্ট বেস মেকআপের জন্য ফেসিয়াল হেয়ার রিমুভ করা দরকার? হ্যাঁ, এটা আসলে দরকার। যদি অনেক বেশি হেয়ার হয়ে থাকে, তুমি যতভাবেই ট্রাই করো হেয়ারগুলো না ভিজিবল হয়ে যায়। তোমার কথাগুলো শুনতে অনেক কিউট লাগে। আর বলো না, আমার পিচ্চিটা জ্বালাইতেছে, পিছনের পিছনে ওই যে দেখো। অনেক ফাজিল। মাশাআল্লাহ, আমার চুলগুলো অনেক লং হেয়ার করতে চুলগুলো ছিঁড়ে যায়। হ্যাঁ, হেয়ার স্টাইলিং করতে গেলে টুকটাক হেয়ার একটু প্রবলেম হয়, এটা সত্য কথা। ফাউন্ডেশনটা দেখো কি অল্প লাগেছে। আমার স্কিন আস্তে আস্তে আবার ড্রাই হয়ে যাচ্ছে। উইন্টার আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে। উইন্টার কি আসবে আমাদের দেশে এবার? মনে হয় যে গরম পড়তেছে। আর্শের কথাগুলো, আর্শ অনেক দুষ্ট হয়ে গেছে বললো না, আজকে অনেক দুষ্টামি করতেছে, আমাকে অনেক জ্বালাচ্ছে সারাদিন। আজকে আরো জ্বালাবে রাতে, কারণ সে বিকালে ঘুমাইছে। ও কিন্তু বিকালে হচ্ছে গিয়ে ঘুমায় না, বুঝছো, নর্মালি। বাট যেদিন ঘুমায় ওই দিন রাতে ঘুমাইতে ঘুমাইতে ওর 2টা-3টা বেজে যায়। আজকে কি করবে আল্লাহ মাবুদ জানে। আমি অ্যাবসলিউট নিউইয়র্কে এটা দিচ্ছি। পার্পল আই মেকআপ। পার্পল না তো, পার্পল লাগতেছে, ব্লু দিলাম। অবশ্য পার্পলও বলা চলে। এটা ফাউন্ডেশন হ্যাক দিও। আচ্ছা ঠিক আছে আপু, তোমার বেবি তোমার মতো কিউট, মাশাআল্লাহ। থ্যাংক ইউ আপু। কানিস ফাতেমা আপু, আপু এটা ভ্লগ করছি বুঝছো, দিব দিব করতেছি, দিতেছি না, দিব দেখি। তবে সবাইকে অনেক থ্যাঙ্কস, আজকে তোমরা অনেকেই জয়েন করছো, আমি অনেক খুশি হয়েছি। আমি তো ভাবছিলাম ফেসবুকের মানে আমার চেহারাটা দেখলেই আগুন ধরে যায় মাথায়। ওই যে দেখো কি করতেছে পিছনে। দেখে ফেলছি আর্শ বাবাই। আপু নিক্সের স্প্রেটা এক্সট্রিম অয়েলি স্কিনের জন্য হ্যাঁ ভালো হবে। আপু আর্শ দুষ্টামি করে। সানজানা আননি আপু, এই যে দেখতেছো না পিছনে মাথার মধ্যে মোড়া নিয়ে দৌড়াইতেছে টুলটা নিয়ে। তুমি এদিন ওই দিন কি হয়েছে জানো, আমার পিছনে দাঁড়ায় এই টুলের উপরে দাঁড়াইছে, সে টুলের উপরে দাঁড়ায় টুল থেকে ধাপ করে পড়ে গেছে। আবার হচ্ছে গিয়ে তোমার আজকে আবার দোলনা থেকে পড়ে গেল, যদিও ব্যথা পায় নাই, কিন্তু আমি নিজে ওই দিন পড়ে গিয়ে অনেক ব্যথা পাইছি। আমার তো এখন, আমি তো বাচ্চা মানুষ, আমার তো হইতেছে এখন বয়স হয়ে গেছে, বলো বুড়া মানুষ হয়ে গেছি আমি, ব্যথা বেশি লাগে। আজকে তুমি আমার কমেন্টই পড়ো নাই ভাই। মুন্নি আহমেদ আপু এটা তুমি কেমনে বললা? এই মুন্নি আহমেদ আপু ভাই বুঝছো কেন? সব কমেন্ট পড়ছি আমি। কনসিলার শেড কোনটা? এটা শেড হচ্ছে লাইট নিউট্রাল, আর হচ্ছে এলে গার্লের এটা ইউজ করি, লাইট ইয়েলোটা ইউজ করি যখন আমি বেয়ার ফেসে মেকআপ করি, তখন আমি জাস্ট কালার কারেক্ট করার জন্য ইয়েলোটা ইউজ করি। আমার জন্য হাইলাইটিং এর জন্য হয় না আসলে। কিসের বুইড়া হচ্ছ? এটা বললো না, আমার খুব আগে বললাম না যে আগে বার্থডে আসলে অনেক ভালো লাগতো, জাল্লা বার্থডে আসতেছে
মানে কত এক্সাইটমেন্ট। আর এখন বার্থডে আসলেই মনের মধ্যে একটা চিন্তাই থাকে, জীবন থেকে একটা করে বছর চলে যাচ্ছে, 1 বছর বয়স করে আরো মানে বয়স বেড়ে যাচ্ছে আর কি, এগুলা চিন্তা হয় এখন আমার। আপনি ড্রাই স্কিনের জন্য মেকআপ আগে কোন সিরাম? আমি বুটসেটটা ইউজ করি। হ্যালোরনিক অ্যাসিড জাতীয় সিরামগুলো ট্রাই করতে পারো। রেভলিউশনের হ্যালোরনিক অ্যাসিড ওইটা ইউজ করতে পারো, ওইটা স্কিনটাকে অনেক হাইড্রেটেড করে। আবার বুটসের গ্লো সিরামটাও ব্যবহার করতে পারো, ওইটাও ভালো। তোমার কপি আস, হ্যাঁ টিকটকে কমেন্টে রিপ্লাই করো না? আমি কত কমেন্ট করি, তুমি কমেন্ট করো। আচ্ছা ঠিক আছে আমি করবো। তোমার নাম কি আইডি? কমেন্ট করলে তো রিপ্লাই। আসলে কি জানো, আমি টিকটকে না, টিকটকে অত থাকা হয় না। টিকটক আপলোড করি চলে আসি। আর কি করি জানো, রাতের বেলা যখন 2টা-3টা বাজে, তখন যখন ঘুম না আসে তখন অনেকগুলা করে টিকটক দেখতেই থাকে। আমার টিকটক দেখতে খুব ভালো লাগে, যত ক্রিঞ্জ ভিডিও আছে সব চলে আসে রাতের বেলা সামনে, ওগুলা দেখি আর হাসতে হাসতে আমি মরে যাই একা একাই। আপু লিপ এরিয়া মেকআপ উঠে যায় কেন? এই যে এরিয়ার মেকআপ উঠে যায়, এই যেখানে দেখো আমারও উঠে যায় মাঝের মধ্যে, কারণ এখানে মোচ আছে আমার। সো মোচ ঘোচ এগুলা থাকলে হয় কি জানো, অনেক সময় ফাউন্ডেশনটা কভার আপ করতে পারে না, এই জন্য এখানে আপার লিপটা করে ফেলতে হবে। আর অবশ্যই স্কিনটাকে এখানে এক্সফোলিয়েট করবো, আমরা এই এরিয়াটা এক্সফোলিয়েট কম করি, অনেকে এক্সফোলিয়েট করতে হবে যাতে ডেড সেলস গুলো না থাকে। আর পাউডার দিয়ে সুন্দর করে সেট করে নিবা। আপু স্কিন টোন যে কি বুঝি না, গরমের দিনে নর্মাল থাকে মাঝের মধ্যে অয়েল। এটা স্কিন টোন না, এটা স্কিন টাইপ বলে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কম্বিনেশন স্কিন, এই কারণে এমন হয়। তোমার হচ্ছে কম্বিনেশন স্কিন। তানজিম তন্নি আপু। আচ্ছা গ্লিটারের ট্রিক্স গুলো আমি বলে দিব না, হ্যাঁ আজকে তো গ্লিটার ইউজ করবো না, এই জন্য আর বলতেছি না। টিকটক হচ্ছে আমি বেশি দেখি। মোনালিসাই আমার এরকম আছে, ঠিক আছে রিপ্লাই করব। বেসটা চেয়ে কি সুন্দর হয়েছে, ওয়াও। আমি কিন্তু আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা ব্যবহার করছি, এই প্রাইমারটা ব্যবহার করছি। হ্যাঁ, আমার খুব ফেভারিট একটা ফাউন্ডেশন। আপু আমার কমেন্ট একটাও পড়ে না। অধরা মাহি আপু, আল্লাহ কি বলো, পড়লাম তো, সত্যি পড়ছি, হয়তো নাম পড়ি নাই, আর না হলে তুমি বি প্রিন্সেসের পেজে কমেন্ট করছো। আমি কিন্তু আজকে 2টা পেজ থেকে লাইভ করতেছি, সো 2টা পেজের কমেন্ট একসঙ্গে আসে না, বুঝতে পারছো? এখন আমরা কি করবো বলো, কি দিব? এইটা দিয়ে, হ্যাঁ। জভিরা কামাল পুষ্পি আপি, এখনো আসি? আল্লাহ এখনো আছে আপু, কাটক্রিজ করতে পারি না, সেট হয় না ঠিক মতো। আচ্ছা ঠিক আছে, শিখাই দিব, যাও যাও শিখাই দিব। কাটক্রিজ আমি অনেক আলোচনা করতাম, আমাকে দেখে অনেক আপুরা কাটক্রিজ শিখছে আমার লাইফ দেখে। এটা আমার কথা না, আপুদেরই কথা। আরেকদিন শিখাই দিব না। অনেকক্ষণ ধরে লাইভটা দেখতেছি, বাট কমেন্ট কি করবো বুঝতেছি না। ইশরাত নিশা আপু, অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য। এখন W7 এর যে ব্রঞ্জারটা আছে, দিস ওয়ান ভাঙ্গাচূড়া, এটা দিয়ে আমার ভাঙ্গারি, হ্যাঁ এটা দিয়ে আমি এখন কন্ট্রোল করব, কারণ এটা আমার কাছে লাগে কি জানো, এটা কন্ট্রোল শেডই, কারণ এটা দিয়ে কন্ট্রোলই ভালো হয়। এটা দিয়ে ব্রঞ্জিং করলে অনেক ডার্ক হয়ে যায় ফেসটা। তাও আমি হালকা করে আজকে ইয়ে করে দিলাম, ব্রঞ্জিং করে দিলাম, ডার্ক ব্রঞ্জিং। দেখো এই যেটা দিয়ে ব্রঞ্জিং করলে হয় কি, চেহারাটা বেশি ডার্ক লাগে, তো এটার জন্য আমি এটাতে ইয়ে করি, সবসময় কন্ট্রোল করি। বাট আজকে কথা বলতে বলতে ব্রঞ্জিং করে ফেলছি। আয়াসকে আদর, আয়াস না, ওর নাম আর্শ, ARSH, আর্শ, আল্লাহর আর্শ, আরশ।
আবু মাহিজ মেকওভার পেজ থেকেও তোমার লাইভ শো করছে। হ্যাঁ সরি, আচ্ছা 3টা পেজ থেকে লাইভ হয়েছি, 3টা পেজ থেকে একসঙ্গে লাইভ হয়েছি, মানে হচ্ছে তোমার ক্রস পোস্টিং করছি। হ্যাঁ, এই কারণে হচ্ছে অনেক জায়গার কমেন্ট আসতেছে, অনেক জায়গাটা আসতেছে না। মাহিজ মেকওভার ইজ অলসো মাই পেজ, ওইটা হচ্ছে আমার মেকওভার স্টুডিওর জন্য খোলা। হাই তানজিন তাইবা আপু, কতক্ষণ পরে জয়েন করছো? ভাবছিলাম কন্ট্রোল করবো, বাট ব্রঞ্জিং হয়ে গেছে, ব্যাপার না। আমাকে ব্রঞ্জিং এ বেশি মানায় আমার মনে হয়, বুঝছো, কন্ট্রোলের তুলনায়। আর কপালটা তো ভালো মতো ব্রঞ্জ করতে হয়, যেহেতু আমার কপাল বিশাল, শুধুমাত্র কন্ট্রোল দিয়ে হয় না। ড্রেসটা কোন পেজে, এই যে একটু পরেই দেখতে পারবা। যারা ড্রেস নিয়ে কোয়ারিজ, অনেক ড্রেসগুলো অনেক সুন্দর, আজকে লাইভে দেখাবো, নেক্সট লাইভে উর্মিস কর্নারের। হ্যাঁ, জিক্যাট কম্প্যাক্ট পাউডার কি ম্যাট? একদমই ম্যাট আপু, এটা একেবারেই ম্যাট। আপু ঘরে কি কাজ করে? আপু রান্নাঘরে কাজ করি, তোমার লাইভ দেখছি। আচ্ছা, এটা রূপাঞ্জল রাজ আপু মাঝে মধ্যে রান্না করে আর আমার লাইভ দেখে, জানো। আমি তো চিন্তা করি রান্না বান্না পুরাই ফেলে। আপনি লোয়ার ল্যাশ লাইনে মাস্কারা কখন দিবে? এই যে এখনই দিব, একটু থাকো। ভাইয়াকে দেখে ফেলছি পিছনে। ও আচ্ছা, এখন হচ্ছে আমরা চোখে আজকে আমরা নুট কাজল রাখবো। হ্যাঁ, রিমেলের যেটা ওটা। কিন্তু চোখের নোজ কন্ট্রোলিং এর ব্রাশ কোনটা? এটা সুন্দরী আপু। হাই রাইস আপু। আপু কম্প্যাক্ট পাউডার কোনটা? আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করি নাই, আমি কম্প্যাক্ট পাউডার খুব কম ইউজ করি। আমি সত্যি কথা কি জানো, আমি কম্প্যাক্ট পাউডার তখন ইউজ করি যখন আমি ফেসে কিচ্ছু না দিই, তখন আমি কম্প্যাক্ট পাউডার দিই। এছাড়া ফাউন্ডেশন দিলে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করতে পারি না, আমার স্কিনে ওটা খুব বাজেভাবে রিয়াক্ট করে, পুরা মেকআপ কেমন যেন হয়ে থাকে। সো আমার জন্য এটা ভালো প্লে করে না। বাট আমার যখন ক্লায়েন্টরা আসে, আমি দেখছি যে ওদের যখন বেস করে দিই, ওদেরকে পুরো বেস সেট করার পরও কম্প্যাক্ট পাউডার দিলে সুন্দর লাগে। বাট আমার ফেসে দিলে না, বেশি পাউডারই হয়ে যায়। এই কারণে হচ্ছে আমি পাউডার দিয়ে সেট করি না, আমার এত পাউডারি বেস ভালো লাগে না। আপু তোমার মেকআপ দেখে আমি অনেক মেকআপ শিখছি। ইশরাত আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। মেয়ে একটা বেস্ট এক্সফোলিয়েটারের নাম বলো। বেস্ট একটা এক্সফোলিয়েটারের নাম বলবো? বেস্ট এক্সফোলিয়েটার কোনটা এই মুহূর্তে? টি ট্রিটটা ইউজ করতে পারো, W7 এর একটা আছে, ওইটা ইউজ করতে পারো W7 এর। তুমি আমাকে নক দে, আমি ছবি দিব না W7 এর। থাক কেউ ভাইয়ার দিকে নজর দেওয়া। আচ্ছা আপু, রিজনেবল প্রাইসের মধ্যে কোন আইল্যাশ ইউজ করলে ভালো হয়? রিজনেবল প্রাইসের মধ্যে তুমি এই বক্সটা নিয়ে ফেলো, দেন আমাকে এটা থ্যাঙ্কস দিবা। হ্যাঁ, এই যে ড্রেসটা একটু দেখি, ড্রেসটা দেখাবো, সমস্যা নাই। বৈশাখী আপু একটু পরে। আপু যে পড়তে বসি, কালকে এক্সাম আছে। আচ্ছা আপু বসো, অনেক দোয়া রইল তোমার এক্সামের জন্য। এখন আমরা নোজ কন্ট্রোল করে ফেললাম, দেখো নোজটা শার্প লাগতেছে। এই নোজ যখন কন্ট্রোল করি তখন আমি কি করি, একটুখানি যে আই ম্যাজিকের লুজ কম্প্যাক্ট পাউডার আমার আঙ্গুলের মধ্যে নিয়ে নাকটাকে একদম খাড়া বানানোর জন্য। আপু ভালো একটা নুট কাজলের নাম বলো। নুট কাজল হোয়াইটটা নাকি নুটটা? আচ্ছা যেহেতু নুট বলছো, নুটেরটাই বলি। নুট কাজল হচ্ছে গিয়ে রিমেলের স্ক্যান্ডালাইজটা। আপু আমি পাকা রাঁধুনি, কিছু হয় না রান্না, তবে কমেন্ট কম করতে পারি। হ্যাঁ বুঝতে পারছি, তোমার হাতে রান্না খায়া দেখতে হবে। একটু একটা মানুষ, সে কত কিছু করে জানো। ওকে আপু, তোমাকে মানে রূপাঞ্জলি রাজাপু যখন আসছিল আমার বাসায়, তখন যেটা হইলো, আমি আপুকে দেখে আমি ভাবছি একেবারে বাচ্চা একটা মেয়ে। পরে বলে যে আপু এখন পড়ালেখা সব কমপ্লিট। আপু তুমি নতুনদের পায়ে পুরানদের ভুলে গেছো। অধরা মাহি আপু, তুমি কথাটা বলতে পারলো? আমি তোমার সব কমেন্ট পড়তেছি, তাও তুমি এভাবে বলতেছো, কারণ আমি কান্না করে দিব। I have this eyelash box, this is best. হ্যাঁ এটা অনেক ভালো। আমি তো কান্না করবো। ধরা মাহি আপু তুমি কি বললা, এটা আমাকে ঠিক না এগুলা বলো। আমি কমেন্ট পড়তেছি, তারপরে এই মেয়ে বলে আমি কমেন্ট পড়তেছি। ফাউন্ডেশন কোনটা ইউজ করছো? ওয়েট এন্ড ওয়াইল্ডের ডিউইটা। শেড হচ্ছে সফট বেজ, আমার শেড হচ্ছে সফট বেজ।
বেস্ট এক্সফোলিয়েটর T3 আছে, তারপর হচ্ছে W7 এর একটা আছে, তারপর হচ্ছে ভিটামিন সি এর একটা আছে, তারপরে এভার ইউথের গুলা, এগুলো ভালো। এখন আমরা ব্লাশন অ্যাপ্লাই করব না। আমার এখানে নতুন আজকে কেউই না, সব আমার পুরান বোনেরা লাইভ দেখতেছে, শুধু শুধু মেয়েটা আমাকে বললো। আই ম্যাজিকে আমার পাউডারের শেড হচ্ছে 01, আই ম্যাজিক হচ্ছে 01, আর জেক্যাটে হচ্ছে 102, জেক্যাটে 102, বাট আমি 104টা ইউজ করতে বেশি পছন্দ করি। হ্যাঁ, কেন জানি 102 আমার শেড, বাট আমি 104টা বেশি ইউজ করি, যদি একটু ডার্ক লাগে, বাট তাও। সবসময় WW করে ইয়ে লাগাই, এই যে W ব্লাশন ইউজ করি। আপু আইল্যাশ স্যুট করে না আমাকে, আইল্যাশ স্যুট করে না কেন? স্যুট করে না বলতে কি বলতেছো, মানে চোখ চুলকায় নাকি তুমি লাগাইতে পারো না ভালো করে, নাকি সুন্দর লাগে না দেখতে? আব্বু সাউন্ড কমাও। আচ্ছা, এখন চোখের নিচে আমরা ইয়ে ব্যবহার করবো, আই মেকআপ ব্যবহার করবো। আই মেকআপ ব্যবহার করে মাস্কারা দেওয়া শিখাবো চোখের নিচে। প্যালেটটা কই রাখলাম? কি যন্ত্রণা জীবনে, কোনো অত্যাচারের শেষ আছে? আর সাউন্ডটা কমাও বাবা, সাউন্ডটা কমাও। তোমার ইয়াররিংসটা সুন্দর লাগতেছে, ইয়াররিংসটা এটা লাল লাল হয়ে গেছে, ক্লিন করতে হবে। আর সাউন্ডটা কমা বাবা, এত কথা বলতে হবে কেন? কেন কমতেছে না? কমবে, একটু ট্রাই করেন। কমবে, কমবে। আগে হচ্ছে ডার্ক কালারটা আমার, আল্লাহ সত্যি শুনে খুব খুশি হইলাম। কি কি খুশি হয়েছে আমাকে একটু বলো আপু। দেন মারো আহমেদ আপু, আমরা রেগুলার ভিউয়ার্স, যদিও আমি এক্সামে হারাই গিয়েছিলাম। আচ্ছা, আমি টপ অ্যান্ড ব্যাজ পেয়ে গেছি। হাই রাবিয়া মনি আপু, ভার্সিটিতে যাবো পরশু থেকে, জীবনের প্রথম। আল্লাহ, ওয়াও, কংগ্রাচুলেশন। প্যারাময় অধ্যায় শুরু হচ্ছে তোমার জীবনের একটা। বাবা সাউন্ডটা কমায় দেখতে হয়, মা লাইভে না। আর সাউন্ড কমাও বাবু। তাহলে ওই রুমে যাও না কমাইলে। আরো বাড়ায় দিচ্ছে। যতক্ষণ না আমি চোখের নিচে কিছু লাগাই ততক্ষণ মনে হয় যে মেকআপটা সুন্দর হয়। কানা হয়ে গেলাম তো, চোখটা দেখতে বাজে লাগে তো কি করার আছে? আপনার বাজে লাগলে আমার কাছে তো সুন্দর লাগে। আপনার বাজে লাগা দিয়ে আমার কিছু যায় আসবে না, কারণ চোখটা আমার। ঠিক আছে, এখন হচ্ছে রিমেলের স্ক্যান্ডালাইজ কাজলটা আমি একটু আগে বের করে সামনে রাখছি যাতে লাইভে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এখন দুঃখের বিষয় হচ্ছে এটা খুঁজে পাবো কিনা। রিমেলের স্ক্যান্ডালাইজটা হচ্ছে বেস্ট একটা নুট কাজল। হ্যাঁ, যদি নুট কাজল নিতে চাও দেন বেস্ট অপশন হচ্ছে ওটা। আমারটা খুঁজে পাচ্ছি না। সঞ্জনা আপু, থ্যাংক ইউ সঞ্জনা আপু। বাজেটাই করে দেখা, আর এগুলার কথা বইল না। ঠিক আছে, এখন আমরা মাস্কারা যেটা দেখতে যাচ্ছিলাম, মাস্কারা অ্যাপ্লিকেশনটা দেখাবো। হ্যাঁ, কি রে ভাই,
সো মাস্কারাটা ফার্স্টে নিবা, যখন চোখের নিচে অ্যাপ্লাই করো চেষ্টা করবা মাস্কারা ওয়ান্ডের মধ্যে মাস্কারা যাতে কম লেগে থাকে। হ্যাঁ, এইভাবে করে যখন নাও তখন হচ্ছে গিয়ে ভালো মতো একটু জিনিসটাকে ক্লিন আপ করে নিবা। তাহলে যেটা হবে অ্যাপ্লিকেশন করার মানে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমার ইজি হবে, এক্সেসটা কোথাও লাগবে না। যদিও আমি নিচে একটু লাগলেও আমার বোঝা যায় না। সো এখন যেটা করবা, যদি তুমি একেবারে বিগিনার হয়ে থাকো দেন এইভাবে মিরর, ছোট মিরর নিয়ে নিবা। বড় মিররের সামনে না গিয়ে ছোট মিরর ইউজ করবা, এই যে আমার মতন। দেন হচ্ছে তুমি এইভাবে করে অ্যাপ্লাই করতে পারো সামনের জায়গাটা দিয়ে, মানে এটার সামনের জায়গাটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আর তুমি আরেকটা সিস্টেম আছে, জাস্ট ওয়ানটাকে ধরে তোমার ল্যাশ লাইনের যেখানে তোমার ল্যাশগুলো স্টার্ট হয়েছে ওইখানে ফার্স্টে বসাই নিবা। দেন হালকা করে, আমি চোখে প্রেসারই দিচ্ছি না, অনেকে কি করে জোরে চাপ দিয়ে দেন করে। হ্যাঁ, জোরে চাপ দিয়ে করবা না। না আপু, আইল্যাশ পড়লে আমার চোখ বাজে লাগে, ওইটা বলছি। আল্লাহ, আই এম সো সরি, আমি বুঝতে পারি নাই। আমি তোকে সরি লিখে দিচ্ছি, যাও। আমি ভাবছি তুমি আমাকে বাজে লাগে বলছো। আজকে অনেক পচে পচে কমেন্ট আসতেছে, তো এই জন্য আমি ভাবছি আমাকে বলছো, যে তোমাকে সরি বল দিছি। এখন যেটা করবা, জাস্ট চোখে তোমার ল্যাশগুলো যেখান দিয়ে তোমার ল্যাশগুলো গজাইছে আর কি, ওখান থেকে বসাই নিবা ওয়ানটাকে। এভাবে বসাই নিয়ে হালকা করে জাস্ট চুলের উপরে, চোখের চামড়ায় লাগাবা না, চুলের উপরে। হ্যাঁ, এন্ড দেন এটাকে ঘুরায় নিলাম, পিছনের কর্নারে যাচ্ছি। দেখো, আমরা কি করি, যখন প্রেসারটা দেই চাপ দিয়ে দেন এরকম করে জিনিসটাকে অ্যাপ্লাই করি, এই কারণে সুন্দর হয় না। যখন তুমি অ্যাপ্লাই করতেছো তখন হচ্ছে অবশ্যই জাস্ট চোখের পাপড়ির উপরে থাকতে হবে, চোখের পাপড়ির উপরে অ্যাপ্লাই করতে হবে, চামড়ার উপরে আসবে না, তাহলে এই জিনিসটা পারফেক্ট হবে। দেখো, আমার তো চোখের নিচে ল্যাশই নাই। অস্থির হয়েছে আপু, থ্যাংক ইউ সো মাচ হোসনেয়ারা আপু। এইসব আমি কি লিখছো, শারমিন আপু তুমি তাহলে ল্যাশটা মনে হয় পছন্দ করে নিতে পারতেছো না, এই কারণে বাজে দেখায়। হ্যাঁ, আচ্ছা কি হইলো, পজিটিভ কমেন্ট করলো, নেগেটিভলি নিয়ে নিলাম আমি। বাস দেখো, তোমাকে আমার ভালো লাগে সঞ্জিদ আপু, থ্যাংক ইউ। শারমিন আপু কি সুন্দর করে বুঝিয়ে বলো। আবার অনেকে আরেকটা কাজও করে, অনেকে কি করে চোখের নিচেটা আবার হ্যাক দেখে আমি শিখছি, আমি নিজের হ্যাক না ওইটা, চোখের নিচে কার্ড বসায় তারপর অ্যাপ্লাই করে, তাহলে নাকি লাগে না। বাট আমার খুব প্যারা লাগে জিনিসটা, চোখের নিচে কার্ড বসায়, এত কাহিনী করার সময় কি আছে বলো। এখন আমরা জাস্ট চোখের ইয়েটা করতেছি, এটা ইউজ করতেছি আজকে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা হ্যালো, আচ্ছা হ্যালো মেগা লাস্ট না, হ্যালোটা। ভাইয়া দেশের অবস্থা খারাপ আমি জানি, আর মেকআপ দিয়ে আমি আপনাকে রুটি বানায় খাওয়াবো, আমার অনেক মেকআপ আছে, আপনি টেনশন নিয়েন না। যদি আটা ময়দার দাম বেড়েও যায়, মেকআপের দাম কম আছে। হ্যাঁ, সেটা দিয়ে আমি আপনাকে রুটি বানায় খাওয়াবো, চিন্তা করেন না। আমার বাসায় চলে এসেন, দাওয়াত থাকলো। ইউটিউবে ভিডিও দিবা কবে? দিব, অতি শীঘ্রই দিব। হাইলাইটার আর লিপস্টিক দেওয়া বাকি। হ্যাঁ, যাদের হচ্ছে আমার মতন আইব্রো প্লাক করা না, তারা কিন্তু এখানে হাইলাইটার ইউজ না করাই বেটার। যেমন আমি যদি এখানে হাইলাইটার ইউজ করি, সঙ্গে সঙ্গে আইব্রো গুলা তাকায় থাকবে। হ্যাঁ, আটা ময়দা সুজিতে যদি অফার নাও থাকে, মেকআপে অনেক অফার যায় বি প্রিন্সেসের পেজে। আমি আজকে যে পেজে লাইভ করতেছি, এই পেজের অনেক অফার যাচ্ছে, আপনি চাইলে কিনে রাখতে পারেন ইন ফিউচার। আপনি আটা ময়দার অভাবে ভুগলে
ইনশাল্লাহ মেকআপ দিয়ে আপনি কাজ চালা দিতে পারবেন, ঠিক আছে? দেখছো আমার ইয়েটা হারাই ফেললাম আবারও। অবশ্যই এখানে হারাইলে এটা খুঁজে পাবো, যেটা হারাই গেছে বাইরে গিয়ে ওইটা তো আর খুঁজে পাবো না। এখানে একটু সেটিং স্প্রে করে নিই। আমিও ফার্স্ট আপুকে ইউটিউবে দেখছিলাম, সবার প্রথম ইউটিউব ফ্যান। হ্যাঁ, ইউটিউব থেকে অনেক আপুরা আসছে, থ্যাংক ইউ সো মাচ। আমার আইব্রো প্লাক করা না, এই যে আমারও না, আমি করি না, ভালো লাগে না। ইউটিউবে একটা আইব্রো নিয়ে ভিডিও ছাড়ো আপু, কিভাবে তুমি আইব্রো অনেক সুন্দর হয়। আমার অলরেডি এরকম ভিডিও আছে, অনেক বক বক করছি ওই ভিডিওতে, এই জন্য আমাকে অনেকে বকাও দেয়, আপু আপনি অনেক বেশি কথা বলেন, আপনি এত কথা বলেন কেন? আরে ভাই, আমি কথা বলি, বাট আমি বোঝানোর জন্য এত কথা বলি, আর আমি তো কত সহজ করে কথা বলি, তো কথা তো আমাকে বলতেই হবে, তাই না? তারপরে মানুষজন বলে আমি নাকি বেশি কথা বলি। সমস্যা নাই, ওইটা ভিডিওটা দেখে নিও। একটু বেশি কথা বলছি যদিও, চেষ্টা করবো নেক্সটে কম কথা বলে একটা ভিডিও দেওয়ার। আইব্রো নিয়ে যাও, আইব্রো নিয়ে ভিডিও অলরেডি আমার চ্যানেলে 2টা আছে, একটা না 2টা আছে। অলমোস্ট ডান। এতগুলো ভালোবাসা নাও আপু। আমার নাম সঞ্জনা এন্নি, একবার সুন্দর করে বলে দাও। সঞ্জনা এন্নি আপু, সঞ্জনা না, কি সারজানা, আই এম সো সরি, সঞ্জনাই দেখতেছি আমি অনেকক্ষণ ধরে, সারজানা সারজানা, সরি আপু। এই যে বললাম সুন্দর করে। আপু আমার আইব্রো করতে গেলে অনেক মোটা হয়ে যায়। আচ্ছা, করে দেখাবো না আমি আরেকবার, অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, ওটা দেখলে তোমাদের অনেকটাই ধারণা হয়ে যাবে। পেয়েছি আপু। ছেলেরা কবে বুঝবে মেকআপ আটা ময়দা না, মেয়েদের চুল কোনো প্যান্ট দিয়ে বানায়? অধরা মাহি আপু এটা জীবনেও বুঝবে না আপু, বেশি কথাই বলবা আপু, আমাদের তোমাকে অনেক এভাবেই পছন্দ। হ্যাঁ, আমি তো ওইটাই চাই, আমি চাই যে আমি কথা বলে জিনিসটাকে সহজ করতে, কারণ কম কথা বলে, কঠিন ভাষায় কথা বলে যদি জিনিসটাকে কঠিনই করে রাখলাম তাহলে কি শিখবে মানুষ, বলো? তোমার পরা ড্রেসটা কোন পেজ থেকে নিচ্ছ? আফরিন আহমেদ আপু। আমার পরাটা এটা আনারকলি, এটা আমি নিয়েছি উর্মিস কর্নার থেকে। আমি একটু পরে লাইভে আসতেছি, যারা ড্রেস নিয়ে এত কিছু জিজ্ঞেস করতেছো প্লিজ নেক্সট লাইভটাতে থাকো, এখন 100 জন দেখতেছো, আমি সবাইকে চাই নেক্সট লাইভটাতে। আজকে ড্রেসগুলো আনারকলি অনেকগুলো কালার দেখাবো। সো এখন লিপস্টিক দিয়ে লুকটা কমপ্লিট করতে চাচ্ছি, ইংলিশ রোজটাই আজকে অ্যাপ্লাই করব, আর মনে হয় এটাই সুন্দর লাগবে আমার কাছে মনে হচ্ছে। আপু আপনার ময়দা দেখি তো ছেলেরা প্রেমে পড়ে, তাই না? এটা আবার ছেলেরা বেশি বকবক বন্ধ। আপু কারেন্ট চলে গেছে গা, দিবার আজকে পাহাড়ে। আদিবারাস কি তোমার এরিয়া কোথায়? থ্যাংক ইউ আপু ইংলিশ রোজ দেওয়ার জন্য, পারফেক্ট নাও। হ্যাঁ আজকে ইংলিশ রোজটাই দিলাম। মোস্ট ফেভারিট শেড এটা আমার। বেশি কথা না বললে লাইভ ভিডিও দেখতে ভালো লাগে না, বেশি কথা করে গল্প করে করবা। হ্যাঁ আমি জানো রিসেন্টলি একটা গিফট আসছে আমার, এত সুন্দর, আমি ওটা মাথার মধ্যে ঘুরতেছে, ওইটার ভিডিওটা আপলোড করবো। আমি আমার লাইফে কখনো এমন গিফট পাই নাই, প্রথম পাইছি জীবনের, ওই যে আমি আপলোড করার জন্য পাগল হয়ে আছি।
আপু কি বলছো বুঝি না, বললাম তোমার এরিয়া কোনটা, কোন এরিয়াতে থাকো এটা বলছি। আর আজকে হচ্ছে টেকনিকের আইব্রো পমেটটা দিয়ে আমরা আইব্রো করছি। এখন আইব্রো পমেটটার যে উপরের জিনিসটা আছে কালারটা, এটা দিয়ে আমি এখন আইব্রোটাকে আবার আল্লাহ আর সাউন্ড বন্ধ করে দাও প্লিজ। এমনি আমার পেজের 12টা বাজছে এই কপিরাইটের কারণে। কিন্তু আমি আজকে নিজেও গুনগুন করছি, আমাকে না আবার আপু আপু আপনার কানে ওইটা দুল নাকি মাছের বাজারের ঝুড়ি। এখন আপনি যেটা মনে করেন ভাইয়া, আপনি যদি মনে করেন এটা বালতি বালতি, এটা যদি মনে করেন ভাত খাওয়ার গামলা তো গামলা, যদি ফিল করেন এটা সুপের বাটি দেন সুপের বাটি, অনেক কিছুই ভাবতে পারেন। আমার কাছেও মাঝের মধ্যে মনে হয়, যেমন আমার বাচ্চা এটাকে বলে আম্মু এটা কি বালতি, ওর কাছে এটা বালতির মতো লাগে। এটা হচ্ছে টেকনিকের সো এটা আমার ফাইনাল লুক। ঠিক আছে, সুন্দর লাগছে আপু। হোসনার আপু থ্যাংক ইউ। সারজানা আপু ফাইনাল লুকটা সুন্দর, থ্যাংক ইউ। চিটাগং, আচ্ছা চিটাগং এ রিং 2টা পরলে মাছ, এই রিং দিয়ে তুই পারলে মাছ ভাজে করে দেখাবে আদম। আচ্ছা বলো তো আপু আমি কোথায় থাকি? মোনালিসা আপু মুন্সিগঞ্জ নাকি যেন মানিকগঞ্জ উসিলা। আদিবার আজকে আপু জানি আমি চিটাগঙ্গে থাকে বাট ভুলে যাই মাঝের মধ্যে। এটা ইউজ করছি হাইলাইটার, ঠিক আছে, দেন এটা ইউজ করছি ব্লাশন, তারপরে এটা হচ্ছে আমাদের আজকের আই শ্যাডো বক্স। তারপরে আমরা ড্রাই স্কিনের জন্য কোন ময়শ্চারাইজারটা ভালো হবে? ড্রাই স্কিনের জন্য সিম্পল আর রিচ ময়শ্চারাইজারটা নিবা। হ্যাঁ এটা রিচ, যেটা লাইট একটা রিচ একটা, এখানে লেখা থাকে লাইট অ্যান্ড রিচ, রিচটা ভালো হবে। আর এটা হচ্ছে ফাউন্ডেশন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সরি ডিউইটা ইউজ করছি, যে ডিউইটা এসএস নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আইব্রোজের গ্রোথ কিভাবে বাড়ানো যাবে? অনেকে না আইব্রো প্লাক করতে করতে অনেকে বেড়ে যায়, আবার অনেকে প্লাক করতে করতে আইব্রো গ্রোথ একদম কমে যায়। হ্যাঁ আপনার ছেলের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যদি পচা কমেন্ট করছেন তারপর ভালো কমেন্ট করলেন এই জন্য থ্যাংকস বললাম। আর লাইভ করবা? হ্যাঁ এই যে এখনই আসতেছি। ড্রেসটা সুন্দর লাগতেছে। মারুফ আহমেদ আপু থাইকো তাহলে ড্রেসের লাইভে। এটা হচ্ছে কনসিলার, এটা আজকে ব্যবহার করছি। দেন W7 এর এই ব্রঞ্জারটা দিয়ে আজকে ব্রঞ্জিং করছি, দেখো কমে গেছে অলরেডি। দেন প্রাইমার হচ্ছে এটা, লুজ পাউডার হচ্ছে এটা দিয়ে আমি সব সেট করে ফেলি, লুজ পাউডার। এই তো এই হচ্ছে আমার মেকআপ। আর লিপস্টিক হচ্ছে এটা শেড ইংলিশ রোজ। অনলাইন ক্লাস করাবা? আচ্ছা ইনশাল্লাহ করাবো। এটা হচ্ছে আমাদের এসেন্সের মাস্কারা। এগুলো দিয়ে আজকের লুকটা ফাইনাল করে ফেললাম। এখন হচ্ছে আবার লাইভে আসতেছি। আজকে সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। তো আজকে লাইভটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।